প্রথমে রোগীর স্বজনকে মারধর, অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আনসার সদস্যরা মারধর করেন গণমাধ্যম কর্মীকেও। শুক্রবার বিকেলের এই ঘটনাটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের। ভুক্তভোগীদের অভিযোগ, 10 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন সন্তানের নেবুলাইজার আনতে নার্সের কাছে যান নগরীর তালতলা এলাকার আব্দুল বাতেন মিয়া। এ সময় সেখানকার এক আনসার সদস্যের সঙ্গে বাতেন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে বেধড়ক মারধর করেন। ঘটনা জানাজানি হলে স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদক সেখানে যান। পরে তাকেও মারধর করেন। এক পর্যায়ে মোবাইল ফোন ও পরিচয়পত্র কেড়ে নেন। পরিচালকের কার্যালয়ের ভিতরে তারা গেট লাগিয়ে দিয়ে ওই রোগীর স্বজনকে রেখেছে। উনি ব্যথায় কাতরাচ্ছিলেন। তখন আমি আমার মুঠোফোন বের করে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করি। এই সময় 5-6 জন আনসার সদস্য তারা আসলে আমাকে মারধর করে এবং আমার মুঠোফোনটি কেড়ে নেয়। সদস্য ছিল, উনি ওনাকে টানিয়ে ভিতরে ডুবে নিলে মারধর করলো। পরিচালকের কার্যালয়ের ভিতরে ডুবে এখন বেধড় মার, মানে একটা ছাপক মানে আমি মানে আসামি। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা আনসার পরিদর্শক এবং হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের প্রত্যাহার করা হয়েছে এবং পরবর্তীতে আবারও এটা তদন্ত হবে। যদি আরও দোষী সাব্যস্ত হয় তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে এর পরবর্তী যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। ওই 3 জনকে প্রত্যাহার করা হয়েছে এবং আমি আশা করব যে তারা ওই 3 জনের ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করবেন। এই ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য আব্দুর রাজ্জাক, আকবর আলী ও রাশেদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।